হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সমাধান দেখে নেব, যে অঙ্কগুলি তোমাদের বিগত কয়েক বছর পরীক্ষায় এসেছে। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি সেগুলি প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও। তো দেখো, প্রথম অঙ্কটি, ভাজক ৪৫ ভাজ্য ১২,২৯৭ ভাগশেষ ১২ হলে ভাগফল কত হবে? চারটে অপশান দেওয়া রয়েছে, কোন উত্তরটি ঠিক। দেখো, এটা কিন্তু খুবই সহজই দেওয়া রয়েছে, ভাগটা করে দিলেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। দেখো, আমরা যদি ভাগ করি, প্রথমে তিনটে সংখ্যা ধরতে হবে, তা না হলে করা যাবে না। তিনটে সংখ্যা ধরলে হচ্ছে ১২২। কত খাওয়াবো আমরা? ২ খাওয়াবো। দেখো, ২ দিয়ে গুণ করলে কত হবে? ৫ দুগুণে ১০ শূন্য, হাতে ১, ৪ দুগুণে ৮ রাখে ৯। বিয়োগ করব, ২টা নেমে যাবে, ৯ থেকে ১২ ৩ গিটে, হাতে ১ থাকবে, ১ রেখে মিলে গেল। আচ্ছা, এখানে হচ্ছে ৩২, এখানে ৪৫, ছোটো, তাহলে এই ৯টাকে নামাতে হবে। এবার দেখো কত খাওয়ালে আমাদের হবে। এখানেতে আমরা খাওয়াতে পারি ৭। দেখো, ৭ দিয়ে যদি গুণ করি, ৫ ৭ ৩৫-এর ৫, হাতে ৩, ৪ ৭ ২৮ আর ৩ ৩১, ৩১৯। আবার বিয়োগ করব, ৫ থেকে ৯ ৪ গিটে, ১ থেকে ২ ১ ঘাটে, এদিকটা মিলে গেছে। আচ্ছা, দেখো কত হয়েছে? ১৪। তাহলে এখনও ৭ আছে, ৭টা নামাবো, কত হলো? ১৪৭। আচ্ছা, এরপর দেখো আমরা কত খাওয়াতে পারি। এখানে যদি আমরা ৪ ধরি, বেশি হয়ে যাবে, তাহলে আমরা ৩ ধরতে পারি। তোমরা এই গুণগুলি অন্য জায়গায় করে করে দেখবে, আমি একবারে মুখোমুখি করে দিচ্ছি। ৩ ৫ ১৫-এর ৫, হাতে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩। বিয়োগ করব, দেখো ৫ থেকে ৭ ২ গিটে, ৩ থেকে ৪ ১ গিটে। দেখো, আমাদের কিন্তু উত্তর বেরিয়ে গেছে। বলেছিল যে ভাগশেষ ১২, আর এই যে ভাজক বলে দিয়েছিল, ভাজ্য বলে দিয়েছিল। কি উত্তর চেয়েছিল? যে ভাগ ফলটা কত? এই যে ২৭৩, এটা হয়ে যাবে। পরেটা দেখো, ২৫ এবং ১২ গুণফলের সাথে ৩০ যোগ করলে কোন সংখ্যাটি হবে? এটাও কিন্তু খুবই সহজ। তাহলে ২৫ আর ১২কে প্রথমে গুণ করব, যে উত্তরটি হবে তার সাথে এই ৩০ যোগ করে দিলেই হবে। দেখো, ২৫ ১২ গুণ করব, তাহলে ৫ দুগুণে ১০ শূন্য, হাতে ১, ২ দুগুণে ৪ আর ১ ৫, গুণ চিহ্ন দেবো, ৫ ১ ৫, ২ ১ ২, শূন্য, ৫ আর ৫ ১০ শূন্য, হাতে ১, ২ আর ১ ৩। কত হয়েছে? দেখো ৩০০। আচ্ছা, এরপর বলেছিল যে গুণফলের সাথে ৩০ যোগ, তাহলে এর সাথে যদি ৩০ আমরা যোগ করে দিই, কত হচ্ছে? দেখো, শূন্য, এখানে ৩, এখানে ৩, তাহলে হচ্ছে কত? ৩৩০। এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। পরের অঙ্কটি দেখো, কি বলেছে? দুটি সংখ্যার গসাগু ৬ এবং লসাগু ৩৬, একটি সংখ্যা ১২ হলে অপরটি কত? চারটে অপশান দিয়েছে, কোনটা ঠিক হবে? তো এই অঙ্কগুলি করার কিছু নিয়ম রয়েছে, দেখো কিভাবে করব। আমাদের বলে দিয়েছে যে দুটো সংখ্যার গসাগু হচ্ছে ৬, তাদের লসাগু ৩৬, আর একটা সংখ্যা বলে দিয়েছে ১২, আরেকটি সংখ্যা কত সেইটা বার করতে হবে। দেখো, এখানে একটা নিয়ম রয়েছে, এই গসাগু আর লসাগুকে যদি গুণ করা হয়, যে উত্তরটি বের হবে, আর দুটো সংখ্যাকে গুণ করলেও সেই উত্তরটাই বের হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই গসাগু আর লসাগু যদি গুণ করি, কত হচ্ছে? দেখো, ৩৬কে ৬ দিয়ে গুণ করলে ৬ ৬ ৩৬, ৬, হাতে ৩, ৩ ৬ ১৮ আর ৩ ২১। তাহলে গসাগু আর লসাগুকে গুণ করা হয়েছে ২১৬, আর সংখ্যার দুটোকে গুণ করলেও কিন্তু এই ২১৬ই হবে। তার মধ্যে আমরা তো একটা সংখ্যা জানি আর একটা জানি না, তাহলে আরেকটি সংখ্যা কী করে বার করব? এই ২১৬কে ১২ দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু উত্তরটি বেরিয়ে যাবে। দেখো, ২১৬কে ১২ দিয়ে ভাগ করলে প্রথমে আমরা ১ খাওয়াবো, ১২ ১ ১২, বিয়োগ করলে ২ থেকে ১১ ৯ গিটে হবে, হাতে ১ থাকবে, ১ 1 মিলে যায় শূন্য। আচ্ছা, এখানে ৬টা নামাবো, ৯৬। এবার দেখো কত খাওয়াবো? ৭ ১২ ৮৪, ৮ ১২ ৯৬। তাহলে আমাদের আরেকটি সংখ্যা কিন্তু বেরিয়ে গেল ১৮। দেখো, এখানে আমরা ভাগটা কেন করলুম? এই যে মোট উত্তরটা, একে এটা দিয়ে ভাগ করা মানে আরেকটি সংখ্যা বেরোচ্ছে। আবার এই দুটোকে আমরা যদি গুণ করি, তাহলে এইটা বেরোয়। এটা যদি আমরা ভাজ্য হিসেবে ধরি, তাহলে এই যে ভাজক আর ভাগফল দুটোকে গুণ করলে ভাজ্য বেরোয়, সেই জন্য আমরা এটাকে ভাগ করেছি। তাহলে উত্তর হচ্ছে ১৮।
এইটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, এটা সরল দিয়েছে। তো সরল কিভাবে করে এর আগের ভিডিওগুলি আমি কিন্তু অনেকবার বলেছি, তোমরা সেই ভিডিওগুলি ভালো করে লক্ষ্য করবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা ব্র্যাকেটের কাজগুলি করব, প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, এরপর যদি তৃতীয় বন্ধনী থাকে তখন। তো আমাদের এখানে শুধু দুটো রয়েছে, তাহলে এই প্রথম বন্ধনীর মধ্যে যেটা রয়েছে সেটা আগে করব, বাকি যেমন আছে লিখে দাও। 2.2 যোগ দ্বিতীয় বন্ধনী, এবার এখানে বিয়োগ বলেছে, দেখো এখানে কিন্তু দশমিকের, 0.8, 0.3 বিয়োগ, এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 0.8, 0.3 যদি বিয়োগ করি, 3 থেকে 8, 5 গিটে 0.6, তাহলে কত হলো 0.5। এই দুটো থেকে বিয়োগ করে হচ্ছে 0.5, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে যাবে, একটা উত্তর এসে গেছে। আচ্ছা, যোগ, দেখো 0.2 ছিল, 0.2, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, এরপর কী করবো, তাহলে এবার এই যোগটা করবো, তার আগে যা আছে লিখে দাও। দেখো 0.5 তার সাথে 0.2 যোগ, কত হবে, এই 0.5-এর সাথে যদি 0.2 যোগ করি, 5 আর 2 7, 0.7, 0.7। দ্বিতীয় ব্র্যাকেটেও কিন্তু উঠে যাবে, দুটো থেকে একটা উত্তর বেসে গেছে। এবার দেখো 2.2 থেকে 0.7 যোগ করে নিলেই উত্তর হয়ে যাবে। এখানটা আমি দেখিয়ে দিচ্ছি, 2.2, 0.7। তো দশমিকের যোগ বিয়োগ কীভাবে করে দেখো, দশমিকের সোজা কিন্তু দশমিককে বসাতে হবে, তারপর সংখ্যা যেখানে রয়েছে যেই দিকে খুশি যাক, 7 আর 2 9, দশমিকের সোজা দশমিক আর 2টা নেমে যাবে। উত্তর কত হলো তাহলে, 2.9। এখানেতে এই সি এর উত্তরটা। আচ্ছা, এরপর এটা দেখো, এখানে কিন্তু এটা ভগ্নাংশের সরলের মতো দিয়ে, যেখানেও যোগ দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো। তাহলে এইটা আমরা কীভাবে করব, দেখো এই ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো কিন্তু একটু উঁচু লেভেলের, কঠিন ধরনের। তো তোমাদের যেহেতু দিয়েছে, আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো প্রথমেই কি বলেছি, সরল মানে ব্র্যাকেটের ভেতরের কাজ হবে, তাহলে তার আগে যেটা আছে রেখে দাও। এখানে কিছু নেই মানে কি আছে, গুণ আছে কিন্তু, হ্যাঁ ধরে নিতে হবে গুণ। এবার তো এই যে 3-এর 5, 3-এর 5, 3-এর 5 আছে, তাহলে এইভাবে ব্র্যাকেটটা এইভাবে দিয়ে দাও, দিয়ে লাইন দিয়ে দাও। সবেতে 5 আছে, নিচে 5 লিখে দাও, ঠিক আছে। এবার উপরের সংখ্যাগুলো পরপর যোগ করে দাও, 3 যোগ 3 যোগ 3, ব্র্যাকেট ঘিরে দাও। তো এইটার কিন্তু নিয়ম রয়েছে, আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এই যে সব কটা একই, ওই জন্য নিচে 5 লিখে ওপরের সংখ্যাগুলো যোগ, সমান। দেখো 3-এর 5 এখানে গুণ দিচ্ছি, আর এইগুলোকে যদি যোগ করি কত হচ্ছে, 3 আর 3-এ 6, আর 3-এ 11, আর নিচে 5। আচ্ছা, এরপর দেখো আমরা যদি গুণগুলো করি এখন কত হবে, উপরের সাথে উপর, নিচের সাথে নিচের গুণ হবে, তাহলে 3-11 33, আর নিচে 5-5 25। তো দেখো এখানটা একটু ভুল হয়েছে, এখানটা 3 আর 3-এ 6 আর 3-এ এটা 9 হবে, 11 নয়, এটা 9, তাহলে 3 9 কত হবে, এখানে হয়ে যাবে 27। তাহলে উপরে হচ্ছে 27, নিচে 25। উপরের লব যখনই বড় হয় এটাকে ভেঙে লিখতে হয়, তোমরা নিশ্চয়ই জানো, ভাগ করে দিতে হয়। তাহলে এটা হয়ে যাবে 1/2-25, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, একটি পেন্সিলের 1/3 অংশ ক্ষয়ে গেলে কত অংশ পড়ে থাকবে, 4/3, 1/3, 2/3 নাকি কোনোটাই নয়। দেখো আমি তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। একটা পেন্সিল বলেছে, আর এই যে নিচে যে সংখ্যাটি রয়েছে, এরকম ভগ্নাংশ দেওয়া থাকলে প্রথমেই তোমরা ধরে নেবে যে সেই মোট জিনিসটাকে ততগুলো ভাগ করা হয়েছে, বুঝে গেল। তাহলে নিচে কত আছে, 3, তার মানে ওই পেন্সিলটাকে 3টে ভাগ করা হয়েছে, সমান 3টে ভাগ করা হয়েছে, সহজভাবে বুঝে নাও। তাহলে তার মধ্যে এবার এই উপরে যত লেখা আছে জানবে তত ভাগ ক্ষয়ে গেছে বা খেয়ে নিয়েছে, যাই হোক। তাহলে কত আছে, 1, তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ চলে গেছে, তাহলে আর ক ভাগ পড়ে থাকবে, দেখো 1 ভাগ 2 ভাগ। তাহলে এখানে উত্তর হবে এই 3/2, অর্থাৎ 2/3, এটা কিন্তু উত্তর হবে। আর তোমরা যদি এটাকে অঙ্ক হিসেবে বার করতে চাও, সেক্ষেত্রে তাহলে মোট জিনিস মানে একটা 1 ধরতে হবে, একটা গোটা জিনিস মানে 1, তার থেকে বিয়োগ হবে ওই 1/3। এবার এইটাকে যেমন ভগ্নাংশের বিয়োগ করে সেইভাবে করতে হবে, ঠিক আছে। এটা হলো কঠিন হবে, তো এইভাবে বুঝলে সহজভাবে হয়ে যাবে। পরে এটা দেখো, এখানে তো একটা দশমিকের যোগ দিয়েছে, কিভাবে করব। আমি আগেও বলেছি যে দশমিক যেখানে আছে, দশমিকের সোজা কিন্তু দশমিক লিখতে হবে, তারপর যত সংখ্যা রয়েছে পরপর লিখে লিখে চলে যাবে, সেখানে কোথাও কম কোথাও বেশি যা হোক হবে।
কিন্তু দশমিকের সোজা দশমিক রাখতে হবে। দেখো আমি কিন্তু দশমিকের সোজা দশমিক রেখেছি, তারপর যেখানে যেমন গেছে বেড়ে বেড়ে চলে গেছে, দেখতে পেয়েছো? এইটা একটা সোজা হয়েছে, এই সোজা হয়েছে, এই সোজা, এই সোজা। তো তোমরা যদি ভালো করে বুঝতে চাও বা যদি এইভাবে করতে না পারো, তার জন্য এই যে ফাঁকা ঘর এর সোজা শূন্য বসিয়ে নাও, তাহলে এই যে সমান হয়ে গেল। আচ্ছা এখানে তাহলে এই দুটো ঘরে শূন্য বসিয়ে নাও, সমান হয়ে যাবে। আচ্ছা এইখানেও তাই, তাহলে এই তিনটে ঘরে শূন্য বসিয়ে নাও, দেখো সোজা সোজা হয়ে গেল। এরপর যোগটা করব, তাহলে এখানে কিছু নেই, এক আছে, একটা নেমে যাবে, এখানে এক আর একে 2, এখানে দেখো শুধু একটাই আছে, এক নেমে যাবে, আর এখানে এক আছে, এক নামিয়ে দাও, আর দশমিকের সোজা দশমিক। তাহলে কত হলো দেখো, 0.112 কোথায় রয়েছে দেখো এই উত্তরটি? এখানে রয়েছে এই যে সিয়েরটা। পরেরটা দেখো, এইখানে তো একটা দশমিকের সরলের মতো দিয়েছে, দেখতে পেয়েছো অনেকটাই বড় পাড়া। এইখানেতে এটা সরলের মতো দেওয়া রয়েছে, তোমরা ধাপে ধাপে করলে সুবিধা হবে। কিন্তু যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা, আমি তাড়াতাড়ি করে দেখাবার জন্য এই যে যতগুলো যোগ রয়েছে সবগুলো যোগকে একসাথে আমি উপর নিচে লিখে যোগ করে দিচ্ছি, তারপর তার থেকে এই বিয়োগটি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমে কত রয়েছে, 24 লিখে দিলুম। আচ্ছা এরপর দেখো কত রয়েছে, 0.24। এটা কিন্তু কোথায় লিখবো বলো তো? এইখানটাতেই তোমাদের বুঝতে হবে। এর যে সংখ্যায় দশমিক নেই সেটা কোথায় বসে, দশমিকের বাম দিকে বসাতে হবে, কারণ সেটা পূর্ণ সংখ্যা। তাহলে যে 24 এর কোনো দশমিক ছিল না, তাহলে এটা পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা যখনই দশমিক সংখ্যা লিখবো এর ডান দিকে লিখতে হবে, তাহলে এই সোজা দশমিক দেবো, দিয়ে 24 লিখবো, বুঝে গেল? আচ্ছা তারপরেটা আবার দেখো কত আছে, 2.4। তাহলে এই বলেছি কি দশমিকের সোজা দশমিক থাকবে, তাহলে 2 এই দিকে হবে, 4 এই দিকে হবে, বুঝে গেল? আচ্ছা তারপরেটা দেখো, দশমিক আছে, তাহলে দশমিকের সোজা দশমিক দেবো, 0.24। তাহলে 0 এই সোজা দেবো, এই সোজা 2 দেবো, এই সোজা 4 লিখবো। আচ্ছা এরপর এটা দেখো, আর কিন্তু আমাদের নেই, তাহলে এইগুলোকে আগে যোগ করে নেব। আচ্ছা এইখানটা কেমন খাপ ছাড়া লাগছে দেখতে, তাই তো? তো তোমাদের যাতে ভালো করে বুঝতে পারো তার জন্য এইবার এইগুলোতে শূন্য বসিয়ে নিতে পারো। এই যে এখানে একটা শূন্য বসিয়ে নিতে পারো, এইখানে এগুলো শূন্য বসিয়ে নিলে সুবিধা হবে। আচ্ছা এইখানেও দেখো এই যে খালি আছে, শূন্য বসিয়ে নাও। আচ্ছা এইটা তো এই যে খালি রয়েছে, এখানে একটা শূন্য বসিয়ে নাও। আর দশমিকের সোজা এগুলোই শূন্য বসিয়ে নিতে পারো। দেখো এইবার আমরা যোগটি করব। এখানে 4 আছে, আর কিছু নেই, 4টা নেমে যাবে। এখানে 4 আর এই 2 আছে, 4 আর 2 6 হবে, 4 আর 2 6। দশমিকের সোজা দশমিক নামাবো। এবার দেখো 4 আর এই 2 আছে, 4 আর 2 6, এখানে শুধু 2 আছে, 2টা নেমে গেল। তাহলে কত হয়েছে, 26.664 হলো। এবার এখান থেকে বিয়োগ করতে বলেছে কত, দেখো 2.24। তাহলে বিয়োগ করব, আমি তো বলেছি বিয়োগ হোক আর যোগ হোক দশমিকের সোজা দশমিক লিখতে হবে। এবার দেখো বাঁ সাইডে ছিল 2, তাহলে এইখানে 2 লিখবো, আর ডান দিকে 2 4 বিয়োগ। দেখো এইখানে তো তোমরা সুবিধার জন্য এগুলো শূন্য ধরে নিতে পারো, এগুলোতে লিখতেও পারো নাও পারো। 4টা নেমে যাবে, 4 থেকে 6 2 গিঁটে। আচ্ছা 2 থেকে 6 4 গিঁটে। দশমিকের সোজা দশমিক নেমে যাবে, 2 থেকে 6 আবার দেখো 4 গিঁটে হবে, আর 2টা নেমে যাচ্ছে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো, 24.424। কোথায় আছে দেখো এই উত্তরটি, এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, 100 যোগ 8-এর 9কে পূর্ণ ভগ্নাংশে লেখো। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে? দেখো এইখানে যেহেতু 100 যোগ 8-এর 9 রয়েছে, ঠিক আছে, তার মানে এর নিচে কিছু নেই, প্রথমেই ধরে নিতে হবে তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা, ও এই উত্তরটি কিন্তু হয়ে যাবে। দেখো 100 পূর্ণ 8-এর 9। তো ভগ্নাংশের যোগ কিভাবে করে, তোমরা এর নিচে কিছু নেই মানে মনে মনে এক আছে ধরে নিতে পারো, আমি নিয়মটা বলেই দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি করতে হয়, এই হরগুলোকে লসাগু করতে হয়। 1 আর 9 যেহেতু আছে, তাহলে 9টা আমরা লিখে দিচ্ছি, লসাগু 9ই হবে। এরপর নিয়ম হচ্ছে হরকে দিয়ে একে ভাগ করতে হবে, যে উত্তরটি হবে সেই উত্তরটিকে দিয়ে ওপরেরটাকে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কত হবে দেখো, আমি যদি এই কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 9ই হবে। সেই জন্য তোমরা ভাগটা না করে এইখানে যদি কিছু না থাকে ডাইরেক্ট এইটার সাথে এটাকে গুণ করে দেবে, তাহলে 9 100 কত হবে, 900। আচ্ছা যোগ, ওই একই নিয়ম, নিচের দিকে ভাগ, উত্তরটাকে দিয়ে গুণ,
তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 1 উত্তর হবে। আর যেটা উত্তর হবে বলেছি সেটা দিয়ে উপরেটাকে গুণ করতে হয়, তাহলে 8 আর 1 গুণ করলে 8 1 8 হলো। অঙ্ক কিন্তু আমাদের দেখো হয়েই গেছে। নিচে ওই 9 আর এখানে উপরে যোগ করলে হবে 908। এইটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে, কারণ যে ভগ্নাংশের লবটা বড় হয় হরটা ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যখনই এরকম হয়ে যাবে তখন এটাকে ভেঙে দিতে হয়। কীভাবে ভাঙবে বলো তো? এই হরটাকে দিয়ে একে ভাগ করতে হয়। তো এটাকে যদি যখনই ভাগ করবে দেবে এখানে উত্তর হয়ে যাবে 100, নিচে 9 আর 8 অবশিষ্ট থাকবে, সে 8টা উপরে উঠে যাবে। তাহলে 100 পূর্ণ 8-এর 9, এটাই কিন্তু উত্তর। এই বিয়েটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর এটা দেখো, এখানেতে একটু সরল দিয়েছে, এটাও কীভাবে করতে হবে দেখো। তো সরল কীভাবে করে এর আগেও আমি অনেকবার বলেছি। দেখো, সমান দেবো, প্রথমে এই ব্র্যাকেটের কাজ করব। তাহলে তার আগে যা আছে লিখে দাও, 18 যোগ, আচ্ছা 2.7 আর 3.1, এই দুটোকে যোগ করলে কত হবে? তোমরা কিন্তু উপর নিচেই লিখে করবে, আমি আর দেখাচ্ছি না। দশমিকের সোজা দশমিক রাখতে হবে বলেছি। তাহলে 7 আর 1 এখানে হবে 8, আর 3 আর 2 হচ্ছে 5, এটা 5.8 হবে। আচ্ছা, এরপর দেখো ব্র্যাকেট উঠে যেয়ে এখানে আছে বিয়োগ 9.37। এইখানেতে যোগ আছে বিয়োগ আছে, আমরা কোনটা আগে করব? সরলের ক্ষেত্রে যোগ আগে করতে হয়। তাহলে এই দুটোকে আগে যোগ করব, তারপর বিয়োগটা করব। কত কত আছে দেখো, এখানে আছে 18 আর আছে 5.8। তো আমি তো বলেছি দশমিকের পরের সংখ্যাটা চলে যাবে এই দিকে, আর দশমিকের বাঁ দিকে যেটা থাকে সেটা পূর্ণ সংখ্যা। তাহলে এই 5টা এই সোজা লিখব, এইখানে দশমিক দেবো, এখানে 8। তাহলে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, দুটোকে যোগ করব। সুবিধার জন্য এখানে তোমরা 0 ধরে নিতে পারো। দেখো 8 আর 0, 8টা নেমে যাবে, 8 আর 5 13, 3 হাতে 1, 1 আর 1 2, আর এইখানে দশমিকের সোজা কিন্তু দশমিক নামিয়ে দেবে। তাহলে কত হচ্ছে এটা? 23.8। 23.8 বিয়োগ 9.37। তাহলে এখান থেকে এবার এই 9.37 বিয়োগ করব। দশমিকের সোজা দশমিক দাও আগে, এখানে 9টা হবে তাহলে, আর 3 এইখানে, 7 এখানে, বিয়োগ করব। দেখো এখানটায় কিছু নেই, মানে তোমরা যদি 0 ধরে নিতে পারো। আর বিয়োগের সময় উপরের সংখ্যা ছোটো হলে কী ধরি? বেশি ধরতে হবে 10। তাহলে 7 থেকে 10 কত হবে? 3 গিঁটে, হাতে 1 থাকবে, 3 আর 1 4। তাহলে 4 থেকে 8, 4 গিঁটে, দশমিকে সোজা দশমিক নামাবো। এখানেও তাই দেখো উপরের সংখ্যা ছোটো হয়ে যায়, তাহলে 9 থেকে এটা 12 ধরবো, 13 ধরবো। 9 পর 10, 11, 12, 13, 4 গিঁটে, হাতে 1 থাকবে, 1 থেকে 2, 1 গিঁটে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো? 14.43। এখানে এটা হয়ে যাবে। এরপর এটা দেখো, এটাও কিন্তু একটা সরল দিয়েছে, এটাও তোমরা নিজেরা চেষ্টা করতে পারো। তো এইটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু কঠিন আছে। দেখো, সরল করার নিয়ম কিন্তু আগেও বলেছি যে প্রথম ব্র্যাকেটের কাজ আগে হবে। তাহলে তার আগে যা আছে সব কটাই লিখে দাও। 8.5 বিয়োগ 5.4 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 4.3 বিয়োগ। আচ্ছা, এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো কিন্তু বিয়োগ দেওয়া রয়েছে, কোন বিয়োগটি আগে করব। তো তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সরল করার সময় মাথায় যদি এই ধরনের একটা লাইন দেওয়া থাকে, এটাকে বলা হয় রেখা বন্ধনী। তখন কিন্তু এই বিয়োগটিকে আগে করতে হবে, ঠিক আছে? এই 2.1 থেকে 1কে বিয়োগ আগে করব। এখানে দেওয়া থাকলে যেখানেই থাকবে জানবে সেখানটাকে আগে সমাধান করব। তাহলে তার আগে যে 3.2 আছে লিখে দাও, বিয়োগ আছে বিয়োগ দিয়ে দাও। এই বিয়োগটিকে করে আমরা এখানে লিখব 2.1 থেকে 1। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই 2.1 কত বিয়োগ 1, একটা কিন্তু পূর্ণ সংখ্যা, দেখতে পেয়েছো? তাহলে এই এর সোজা লিখতে হবে, এইখানে এখানে দশমিক দেবো, কিছু নেই মানে আমরা 0 ধরে নেব, নিয়ে বিয়োগ করব। এখানে 1.1 থেকে 2, 1 গিঁটে, তাহলে কত হলো? 1.1। তাহলে এইখানে হচ্ছে আমাদের 1.1। এবার এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সমান, আবার দেখো যা আছে লিখে দাও, 5.4 বিয়োগ 4.3 বিয়োগ। এবার আমরা এই বিয়োগটি করব 3.2 থেকে 1.1। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 3.2 থেকে 1.1। 1 থেকে 2, 1 গিঁটে, 1 থেকে 3, 2 গিঁটে, দশমিকের সোজা দশমিক, কত হলো? 2.1। 2.1, দেখো ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এবার উঠে যাবে, একটা উত্তর হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট সমান,
এরপর আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের বিয়োগটি করব। তার আগে যা আছে লিখে দাও, 8.5 বিয়োগ 5.4 বিয়োগ, এবার দেখো কত আছে 4.3 থেকে 2.1 বিয়োগ, 4.3 2.1 বিয়োগ করো। 1 থেকে 3 2 গিঁটে, দশমিক সোজা দশমিক, 2 থেকে 4 2 গিঁটে, তাহলে কত হলো 2.2। সেকেন্ড ব্র্যাকেট থেকে একটা উত্তর বেরিয়ে গেছে, তাহলে ওইটা উঠে যাচ্ছে, শুধু থার্ড ব্র্যাকেট সমান 8.5 বিয়োগ। এবার তোকে 5.4 থেকে 2.2কে বিয়োগ করতে হবে, 2.2। তা 2 থেকে 4 2 গিঁটে, দশমিকে সোজা দশমিক, 2 থেকে 5 3 গিঁটে, তাহলে কত হলো 3.2। 3.2 আমাদের থার্ড ব্র্যাকেটও কিন্তু উঠে যাবে, একটা উত্তর হয়ে গেছে, সমান 8.5 থেকে 3.2কে বিয়োগ করব। 8.5 3.2 বিয়োগ কত হচ্ছে দেখো, 2 থেকে 5 3 গিঁটে, দশমিক সোজা দশমিক, 3 থেকে 8 5 গিঁটে, তাহলে উত্তর কত হলো 5.3। 5.3 কোথায় আছে দেখো, এটা হয়ে যাবে। পরেরটা দেখো, ভাজক 36 ভাজ্য 864 হলে ভাগফল কত হবে। তো এটা সিম্পল, যে ভাগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। ভাগফল চেয়েছে আমাদের, তাহলে এই 36 দিয়ে 864কে ভাগ করলে উত্তর হবে 24। তোমরা ভাগটা কিন্তু করে নেবে, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, তোমাদের ইংরেজি বইয়েতে পাতার সংখ্যা 25, যদি তোমাদের শ্রেণীতে 55 জন ছেলেমেয়ে থাকে, তাহলে মোট পৃষ্ঠার সংখ্যা কত হবে। মনে করো তোমাদের এই একজনের বই, তাতে রয়েছে কত 25টি পৃষ্ঠা, তাহলে যতজন শ্রেণীতে ছেলে রয়েছে সবার তো 25টা করে পৃষ্ঠা হবে। তাহলে আমাদের মোট বার করতে বলেছে, মোট কতজন ছেলে না 55 জন। তাহলে 55 জন ছাত্ররই কিন্তু এই 25টা করে পাতা আছে ইংরেজিতে, তাহলে মোট কত হবে, এই দুটোকে গুণ করে দিলেই উত্তরটি বেরিয়ে যাবে। দেখো 55 আর 25, 5 5 25 5 হাতে 2, 5 5 25 আর 2 27, 5 2 10 0 হাতে 1, 5 2 10 আর 1 11, 5 7 2 আর 1 3 1, কত হচ্ছে দেখো 1375। এখানেতে এই উত্তরটি হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।